হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবর রাত করেই রান্না করি, তাই রাতেই রান্না নিয়ে আসলাম। এই যে পুকুর থেকে একটা মাছ নিয়ে নিলাম, রূপচাঁদা মাছ। এটাই মূলত রান্না করব। আর এখন এটাকে সুন্দর করে কেটে নেব। সেই সাথে রানবো কচু শাক। অনেক দিন হয় কচু শাক খাই না, আর আমার মিনি কিচেনে কখনো কচু শাক রান্না করিনি। তো শুরুতে আমি এক চুলায় ভাত আর আরেক চুলায় কচু শাক বসিয়ে দেব। চলো এবার ভাতটা ভালো করে ধুয়ে নিই, একবার ধোবো আর বাকিটা অফলাইনে ধুয়ে নেব কষলিয়ে সুন্দর করে। তো যাই হোক, আমার ভাত ধোয়া হয়ে গেছে, চুলায় বসিয়ে দিলাম। আর আজকে কেন জানি না একটুও ভয়েস দিতে মন চাচ্ছে না, তারপরেও দিচ্ছি। যাই যাই ভুল হয়ে যাইতেছে। তো যাই হোক, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিছুটা ভুল হয়ে যায়। আর কয়দিন ধরেই অনেক অসুস্থ, কেমন জানি ভয়েস দিতে পারি না, সেজন্য হয়তো। তো মাছটা সুন্দর করে আমি কেটে নিই। এই মাছটা আমি আনাম রান্না করব। হ্যাঁ, বুনা করব, ফ্রাই করব। তো হালকা পেঁয়াজ দিয়ে বুনা করব। তো দেখা যাক পরবর্তী কি হয়। পরবর্তী একটা দুঃখের সংবাদ ছিল, দুইটা রান্না করতে গিয়ে আমার আজকে এত মেজাজ গরম হইছে যা বলার মতন না। দুইটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। যাই হোক, একটু পরেই বলবো, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। কচু শাকগুলি আমি আগেই ধুয়ে নিছি অফলাইনে, কারণ সম্পূর্ণ ভিডিও দেখালে ভিডিওটা লং হয়ে যাবে। এমনিতে অনেক লং হয়ে গেছে, তার মাঝখানে এই যে প্রথমত কারেন্ট চলে গেছে, যেটা আমার একদমই ভালো লাগেনি, অনেক খারাপ লাগতেছিল। আবার সিদ্ধতলায় চলে গেছিলাম রান্না একটু শেষ করে। তারপর কি হারিকেন জ্বালিয়ে নিলাম, এখন রান্না করে নেব। এই কারেন্ট আমাকে 3বার দোতলা থেকে নামাইছে, 3বার উঠছি নামছি, বারবারই বসছি, কারেন্ট চলে গেছে। তো আমার কুঁড়ে ঘরের ভিতরেই মূলত রান্নাঘরটা। তো কিছুটা রান্না করব, তারপর আবার কারেন্ট আসলে রান্না করব। তো শাকটা আমি বসিয়ে দিই, কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে মাছটা ভেজে নেব, সুন্দর করে ফ্রাই করে নেব। তো রান্না করতে করতে ওয়েট করতেছিলাম যে কখন কারেন্ট আসে। আমার আজকে এত পরিমাণ রাগ উঠছে কারেন্ট চলে যাওয়াতে। আমার আবার জেদ অনেক, আমি এই অন্ধকারে রান্না করব, আমি এই জেদ ধরছি। তারপরও কিছুক্ষণ পর আমি চলে যাব, কারণ পুরোটা ভিডিও অন্ধকারে করলে কেমন জানি ভালো লাগবে না ভিডিওর কোয়ালিটি। তো ভালো করে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে শাকটা ঠিক করে নিলাম। তারপর বাগার দেব। এক চুলায় আমি মিষ্টি কুমড়া ভাজি করব, আরেক চুলায় শাকটা বাগার দিয়ে নেব। তো আজকে দুইটা নতুন কড়াই নামাইছি, এই দুইটা নতুন কড়াইতেই আমি রান্না করে নেব। তো এই যে কারেন্ট চলে আসছে, তারপর আমি রান্না করতে আসছি। এক চুলায় শাক বাগার দেব, আরেক চুলায় মিষ্টি কুমড়া রান্না করব। আজকে আমার রান্নার রেসিপি ছিল মিষ্টি কুমড়া ভাজি, মাছের ফ্রাই, ডিম ভুনা আর মিষ্টি কুমড়া। আর সেই সাথে ভাত। ভাত না হলে চলে, ভাত ছাড়া খাবো কি দিয়ে। তো শুকনো মরিচ দিয়ে আমি এখন শাকটা বাগার দিয়ে নেব। শাকটা মনে হয় আর একটু নরম হলে ভালো হইতো। যাই হোক, মিনি কিচেনে একটু 19-20 হবেই, পারফেক্ট হবে না, কারণ এত ছোট ছোট জিনিস ধরা অনেক কষ্ট। শাকটা আর একটু গললে মনে হয় আরও বেশি ভালো লাগতো। সাথে যদি চিংড়ি মাছ, ছোট ছোট গুঁড়া চিংড়ি দিতে পারতাম, যেটাকে ইচা মাছ বলে। আমার শাক হয়ে গেছে, এবার শাকটা আমি নামিয়ে নেব। এইদিকে মিষ্টি কুমড়াও প্রায় হয়ে গেছে। এখন আমি এটা ডিমটা ভেজে তারপর ডিম ভুনা করে নেব। আমার মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে অনেকটা হয়ে গেছে। খানিকটা হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি সুন্দর করে এই ডিমগুলা আমি ভেজে নেব। যখন কারেন্ট চলে গেছিল, এসে দেখি আমার সেই মাছটা, যে মাছটা আমি ফ্রাই করে রাখছি, সেই মাছটা অর্ধেক বিলাই খেয়ে ফেলছে। একটু পর আমি দেখাবো। এইদিকে কারেন্টের যন্ত্রণা, আর ওই দিকে এসে দেখি বিলাই খেয়ে ফেলছে। কেমনটা লাগে বলেন তো। আর সেই দিকে 3বার আমি নামছি নিচে দোতলা থেকে কুঁড়ে ঘরে। তো অনেকটা হয়রানি হয়েছে। আমার মনে হয় না মিনি কিচেনে এর আগেও অনেক রান্না করছি কালির মাঝে, অতটা কষ্ট মনে হয়নি। তবে আজকে এটা অনেক কষ্ট লাগছে, অনেক হয়রানি হইতে হয়েছে আমাকে। তো যাই হোক, দিন শেষে এসে দেখি বিলাই আমার খাবার খেয়ে ফেলছে। কি আর করার। শুরুতেই বলছিলাম না, দুইটা সমস্যা হয়েছে। একটা কারেন্ট আমাকে অনেকবার নিচতলা থেকে উপরতলায় নামাইছে, আর একটা বিলাই এসে আমার খাবারটা খেয়ে ফেলছে, আমার মাছের ফ্রাই খেয়ে ফেলছে। কি আর করার। আমার এই দিকে ডিম বোনা হয়ে গেছে, আমি দুইটা ডিম বোনা করে নিতেছি সুন্দর করে, হালকা কিছুটা ঝোল রাখবো। আর এই তো আমার ডিম বোনা হয়ে গেছে। ডিম বোনা, শাক, মিষ্টি কুমড়া ভাজি আর ভাত। এবার চলো ফ্রাইটা দেখাই। অর্ধেক যে খেয়ে ফেলছে, এই যে তার অর্ধেক। তো
তো এই কি করব আর, আমার রান্না কমপ্লিট, এখন বাসায় গিয়ে খাবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।